মানে তুমি পাহাড় ভালোবাসো না সমুদ্র? আমি মানে আরে এতে এত টেনশন করার কি আছে? আমরা বিয়ের পর কোথায় হানিমুন যাবো সেটা ঠিক করে ফেলে তাড়াতাড়ি তো টিকিটগুলো বুক করতে হবে, তাই না? কি হলো, হাসছো যে? তুমি না সত্যি জানি না, যাও। চন্দ্রা আমার খুব ভালো বন্ধু ছিল, আর মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। চন্দ্রা কি শুধুই তোমার বন্ধু ছিল? সব যখন বুঝেই গেছো তখন প্রশ্নটা করছো কেন? আশা করি এর পরে তুমি আর আমার কাছ থেকে কোনোদিনও কোনো কৈফিয়ত চাইবে না। कैबिनेट की पहली बैठक के कुछ ही देर बाद कल शपथ लेने वालों में से 6 मंत्रियों के विभागों का ऐलान कर दिया गया। इनमें से 4 वही मंत्रालय के गए। ये है मुखर्जी, रक्षा मंत्रालय की जगह पी चिदम्बरम के हिस्से गृह मंत्रालय आया है और शरद पवार कृषि मंत्री। हाफ कप दिन তাহলে হাফ কাপ দিলেই হবে। খান পয়সা লাগবে, খান আপনি। বিস্কুট দেবো? না বিস্কিট চাই না। দাদা টাকাটা এখানে? হ্যাঁ, সে একই প্রশ্নটা তো আমিও করতে পারি। তুমি এখানে কি করছো? ভিতরে খুব গরম লাগছিল, তাই বাইরে হাওয়া খেতে এসেছি। তাহলে এসিটা চালিয়ে নিতে পারতে। ওই আর কি। দাদা কোথায়? ঘরেই আছে। তো তুমি এখানে কি করছো? ঘরে যাবে না? যাব, একটু পরে যাব। তুমি কাঁদছো না? কই না তো। আমি দেখেছি তুমি কাঁদছিলে। বললাম তো না। বাড়ির কথা মনে পড়ছে? একটু একটু। হ্যাঁ, মনে পড়াটাই তো স্বাভাবিক। তুমি তোমার সবকিছু ছেড়ে একটা নতুন বাড়িতে এসেছো, মন তো খারাপ হবেই। আর তারপর একের পর এক তোমার সাথে যা হয়ে গেল, তোমার তো অনেক ধৈর্য। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো। তুমি প্লিজ কেঁদো না। তুমি বলো না কি হয়েছে, আমায় বলো। তুমি আমায় নিজের বন্ধু ভাবতে পারো। আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। কি হয়েছে আমায় বলো। সত্যি কথা বলবে মনীষ? কি বলো? চন্দ্রা কেন আত্মহত্যা করেছে? আর এমন একটা দিনে
সেদিন আমি এ বাড়িতে পা রেখেছি, সবার সামনে জীবনে আমাকে। তুমি মার কথা কিছু মনে করো না প্লিজ বৌদি, মা কিন্তু অন্যায় কথা বলে। মনীষ প্লিজ কথা ঘুরিও না, আমার প্রশ্নের উত্তর দাও। কেন কেন চন্দ্র এমন করলো? তুমি কারণটা জানো না? জানলে কি আর তোমাকে প্রশ্ন করতাম? তোমার দাদা কিচ্ছু বলেনি? না, তুমি আস্তে আস্তে সবই জেনে যাবে। কেন তুমি জানো না? প্লিজ মনীষ বলো না, তুমি না বললে তুমি আমার বন্ধু হতে চাও, আমি তোমাকে সবকিছু বলতে পারি। বলো না প্লিজ মনীষ, বলবে না? না কিচ্ছু বলবে না আমাকে? অন্য কোনো বলো দিন। না। আমি অন্য কোনো দিন বলবো। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি ঘরে যাও। গুড নাইট। তুমিও বললে না, কেউ বলছে না, শুধু দোষ দিচ্ছে। তালাটা দিতে ভুল। ভিতরে কি? অয়ন? 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 আরে আপনি কে? জয় কালী। মানে? তুমি কৃষাণু তো? হ্যাঁ। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলছি রোজ রাতে কি এরকম সময় ফেরা হয়? না মানে আজকে একটু বেশি। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটা ঠিক আছে, কিন্তু কাল থেকে একটু সকাল সকাল ফিরবি, কারণ বেশি রাত্রি পর্যন্ত আমার জাগার অভ্যেস নেই, ঘুম পেয়ে যায়। কি হলো? হা করে দেখছো কি? যাও ঘেমো, জামা কাপড়গুলো ছাড়ো। আরে কিন্তু আপনি কে? আমি ব্রজগোপাল। না না, ব্রজগোপাল তো বুঝলাম, কিন্তু আপনি মানে কে? এই ঘরে ঢুকলেন কি করে? তালা ভেঙে ঢুকেছেন না? মানে কি বলতে চাইছো তুমি? আমি কি চোর? ঘরে তালা ভেঙে ঢুকবো? যথারীতি নিজের চাবি দিয়ে তালা খুলে ঘরের ভেতরে এসছি। চাবি? চাবি আপনাকে কে দিল? কেন, আমার ভাগ্নে? কে ভাগ্নে? অয়ন, অয়নের মামা হই আমি। ও অয়ন। কিন্তু অয়ন তো কোনোদিন আপনার কথা বলেনি আমাকে। মানে আমি কি মিথ্যে কথা বলছি? শোনো, আমি অয়নের পাড়াতুতো মামা, বিশেষ একটা কাজে কলকাতায় এসেছি। আমি এখানে কদিন থাক। জয় কাল।
কে ঝগড়া? শুয়ে পড়লো যে বড়, ওদিকে ছুঁচো তো দৌড়চ্ছে। কোথায় ছুঁচো? ভালো করে খুঁজে দেখো, তাহলেই পাবে। আরে ঘরে ছুঁচো আসবে কোথার থেকে? তোমার পেটে পেটে। আমার পেটে ছুঁচো? বলছি পেটের ভেতরে ছুঁচো দৌড়চ্ছে। রাতে কিছু খেয়েছো? হ্যাঁ, ওই আর কি, খেয়েছি। বুঝেছি বুঝেছি, ওই মুখ দেখেই আমি টের পেয়েছি। যাও, ওই টেবিলে রুটি তরকারি রাখা আছে, খেয়ে নাও গিয়ে। না মানে খাবার খাও? হ্যাঁ, খাবার তো খাই জানি। তাও আহ, মুখে লাজ, পেটে খিদে, জয় কাল। যাও যাও, অত করে লাভ নেই। টেবিলে খাবার আছে, খেয়ে নাও। খেয়ে নিয়ে আলোটা বন্ধ করো। বেশি রাত্রে হলে আমার। ওটা আমার জন্যই রেখেছেন? হ্যাঁ, তবে কি আমার জন্যে? দেখো, আমি রাতে দুবার খাবার খাই না। যাও, খেয়ে নাও গিয়ে। বাচ্চাটি ভাত দিই? না না না, আমি আর পারবো না। ও মাসে কি? আরে ও তোকে মা আর না মা, আমার হয়ে গেছে। ও কি হয়ে গেছে কি? দাঁড়া, এখনো তোর প্রিয় খাবার বাকি না? ঝিঙে পোস্ত। এই দেখো, তুমি আমার পোস্ত করেছো নাকি? পোস্ত করে তো আমার দুপুরবেলায় ঘুম পেয়ে যাবে গো। ওই জন্য তোমায় দেয়া হবে না, বুঝলে? কারণ এতে আলু আছে, তোমার আলু খাওয়া একদম বারণ, ঠান্ডা করবে না। ঠিক আছে ঠিক আছে, এই আলুটা বাদ দিয়ে শুধু ঝিঙেটুকু তো দিতে পারো নাকি? আশ্চর্য। শুনলে? বাবারে বাবারে বাবা, সত্যি আমার দোয়েলটা পোস্ত খেতে বড় ভালোবাসে। তো ওদের বাড়িতে কি আর এসব সাধারণ জিনিস হয়? তোমার মেয়ে আসছে দিদি কয়েকদিন পরে, যত পারো প্রাণ ভরে খাইও পোস্ত। এই যে বিকেলে একটু তাড়াতাড়ি বেরোবে দোকান থেকে, ও বাড়িতে গিয়ে অষ্টমঙ্গলার নেমন্তন্নটা তাড়াতাড়ি সেরে ফেলবে, বুঝেছো? আমি বলছিলাম ওটা ওদের বাড়িতে কাল গেলে হয় না? আজকে দোকান বন্ধ করতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। শুনলে? আরে বাবা, কালকে দেরি হয়ে যাবে না? কি যে কথা বলো না তুমি। তাও তো বটে, কিন্তু অপু তুই জানা? আমি না মানে আজকে তো আমার ওই স্কুলের স্পন্সরসদের সাথে একটা মিটিং আছে। আমি যদি আগে জানতাম কাকা হয়ে যেত, কিন্তু এখন গিয়ে বললে। আমরা দুজন যাবো? কি? আমরা দুজন? তোমরা দুজন যাবে? না, তোমরা দুজন যাচ্ছি মানে ওই ফোনে নেমন্তন্নটা আমরা সেরে ফেলবো। ও ভাবে কেন বলছো? না 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 না, আসলে তোরা তো এখনো বড় ছোট, ওই কুটুম বাড়িতে নেমন্তন্ন করতে আবার বয়স এখনো তোদের হয়নি। আমি একটা কথা বলবো? তোমরা দুজনে দোয়েলের বাড়ি যাও না? আমরা? হ্যাঁ, তোমরা যদি নেমন্তন্ন করতে যাও সেটা দেখতেও ভালো লাগবে, দোয়েলও খুশি হবে, আর তোমাদের দুজনের অনেকদিন পর একটু বেরিয়ে আসাও হবে। এই কথাটা কিন্তু অপু ভালো বলেছে। সে কি আছে, সেটা কোনো ব্যাপার না, সে তুই যেতেই পারি, কিন্তু কখন যাবো? কখন যাবি কি? এই তো খাওয়া দাওয়া সেরে দুপুর দুই চা মিলে বেরিয়ে পড়বে। আর দুপুরবেলা রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে, হয়তো বাসে একটু বসারও জায়গা পেয়ে যেতে পারো। হ্যাঁ, কোনো ব্যাপার না। কিন্তু মা আর জেঠিমা দুজনে মিলে একা একা নেমন্তন্ন করতে যাবে? যদি হারিয়ে ফেলো রাস্তা? কি এক চর মারবো? আমি আর দিদি এর আগে দুপুরবেলা বেরোয়নি নাকি? কি গো, কোথায় বেড়াতে গেছো? কেন? সিনেমায় যেতুম, থিয়েটারে যেতুম। কি গো দিদি, তোমার মনে নেই? মনে থাকবে না? উনি সিনেমার টিকিট কিনে আনতেন। দাদা কি শৌখিন মানুষ ছিলেন না? এইদিকে দেখো, থাকো। এই যে তুমি আবার সেই কাঁচা নুনগুলো খাচ্ছ। কোথায় কাঁচা নুন কোথায় খেয়েছি? আমি নিজের চোখে দেখলাম, তো হয়তো খাচ্ছ তুমি। কি গো তুমি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো সমস্যার সমাধান, তোমরা দুজন যাচ্ছ।
এই শোনো, তোমরা কিন্তু একটু বেশি করে ভালো মিষ্টি টিষ্টি নিয়ে যাও। জামাটা আমি নিয়ে উঠছি, সাবধানে যাবেন। জামাটা নিয়ে আয়। অপু, একটু দাঁড়িয়ে যা, তোর সঙ্গে একসঙ্গে বেরোবো। আচ্ছা। দে জামাটা। বৌদি, ও বৌদি, না 200 টাকা। বাবা আমাদের তো সগরি রায়ের হাতে বড় হ্যাঁ, আমার ঘরের টেবিলে রাত চাপা দিয়েছি। 200 টাকায় দুজনে কটা সিনেমা দেখতে পারবে? একটা চড় মারবে তোমার। দেখো না দিদি কিরকম করে বলছে আমাকে। পার্টি ছেলে কোথায়? দেখো তো কি বদমাইশ হয়েছে রে বাবা। না চল চল। দোয়েল, পিসিমণি, আপনি এখানে? দোয়েল, তোমার বেডটি। আপনি কেন শুধু শুধু কষ্ট করে? না, তোমার চা আনতে আমার বিশেষ কষ্ট হয়নি। আসলে চাটা শুধু শুধু পুরো পুরো ঠান্ডা হচ্ছিল। কতক্ষণ আর বানিয়ে ফেলে রাখবো বলো? সকালের চা বুঝি আপনি বানান? আমি ছাড়া কে বা বানাবে? আর তাছাড়া দাদা কাজের লোকের হাতে চা খেতে একদম পছন্দ করেন না। বলছিলাম যে তোমার কালকের বেডটিটা কি আমি এ ঘরেই দেবো? না না, কাল চা আমি বানাবো। বাকিদেরটা? বাকিদেরটাও আমি বানাবো। বাহ, এই তো বাড়ির বউয়ের মতো কথা। তাহলে কাল সকাল 5টার সময় তুমি ঘুম থেকে উঠছো। হ্যাঁ, 5:30টায় দাদা চা খায়, 6টার সময় মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। মনীষকে 5:45টায় চা দিলেই হবে, ও 6:15টায় ক্রিকেট খেলতে যায়। আর ঠিক 6টার সময় তুমি চা দেবে ঝিলিককে, ও 6:30টায় বেরিয়ে যায় সুইমিংয়ের জন্য। মনে থাকবে? ঠিক আছে। কিছু ঠিক নেই দোয়েল, ব্রেকফাস্ট করবে না তুমি? কি বলেছিলাম তোমাকে? বাড়ির প্রত্যেকটা সদস্যকে ঠিক সকাল 8টায় ব্রেকফাস্ট টেবিলে প্রেজেন্ট থাকতে হয়। 8টা তো এখনো বাজেনি পিসিমণি। সে কি কথা? তুমি কি বাড়ির অন্যান্যদের মতো সকাল 8টার সময় ব্রেকফাস্ট টেবিলে যাবে নাকি? তাহলে ব্রেকফাস্ট বানাবে কে? আমি বানাবো? না, আমাদের বাড়ির বউয়েরা রান্নাঘরে রান্না করে না, রান্নাঘর পরিচালনা করে। কিছু বোঝনি তো? আসলে না বোঝারই কথা, জানো, তোমাদের বাড়িতে তো আর এরকম কোনো রীতি নেই। হাই সোসাইটি ফ্যামিলিতে এরকমই হয়। তুমি কাজের লোককে বলে দেবে আর সে রান্না করবে, বুঝেছো? ঠিক আছে। দোয়েল, কি বললাম মনে আছে সব? আমি ব্রেকফাস্ট বানাবো। না, তুমি ব্রেকফাস্ট বানাবে না। তুমি ভুলে দেবে পুটির মা ব্রেকফাস্ট বানাবে। এবার পরিষ্কার? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বলছি। সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট যেন রেডি থাকে।